আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। আপনাদেরকে ঈদুল জোহার, অনেক অনেক মুবারক। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি সকাল 6টায় উঠে গেছি। উঠে গিয়ে এদিকে অনেক কিছুই রান্না করছি, যেমন সিমাই, সামাই, লুচি, তরকারি, মানে একটু জল খাওয়ারের জন্য করছি। কারণ সকাল সকাল সবাই নামাজ পড়তে যাবে স্নান করে, ওদেরকেও খাবারটা দিতে হবে। তার জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে দিতে হবে, নাস্তাটা বানিয়ে দিতে হবে। তাই জন্য আমি এই যে প্রেসার কুকারে আলুর একটা চচ্চড়ি করি, তরকারি টাইপের ঝোল ঝোল, সেটা করছি। প্রেসার কুকারে ধরেন একটা প্রেসার কুকার চাপিয়ে একটা গরম করে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিই, পাঁচফোড়ন, দুটো কাঁচা লঙ্কা, এবং তার মধ্যে আলুটা ছেড়ে দিই। পাঁচফোড়নটা লাল হয়ে গেলে, গন্ধ ছাড়লে তখন আলু ছেড়ে দিই। এবার আলু ছেড়ে দুটো সিটি দিই, মাত্র, বেশি না, দুটো সিটি দিয়ে ওটাকে নামিয়ে দিই। একটু নামানোর সময় চিনি দিই, অল্প অল্প 8 চামচের মতো চিনি দিয়ে ভালো করে নড়িয়ে একটু মাখো মাখো করে নিয়ে নামিয়ে দিই। এবার আমি যে কড়াই বসালাম, কড়াইয়ে তেল দিব, তেল দিয়ে যে লুচিটা ভাজবো ওদিকে, না লুচি সরি ভুলভাল বলছি, কড়াইটা বসালাম যে সিমাই, লাচ্ছা সিমাইটা অতিরিক্ত ঘি দিয়ে ভাজে, ডালডা ঘি দিয়ে না পাম অয়েল, ঘি দিয়ে, ডালডা ঘি দিয়ে ভাজে ওরা কোম্পানিতে। তো ওই সামাইগুলোকে আমি একটু ভালো করে কড়াইয়ে ভেজে নেব, ভাজা লাল লাল ভাজা করে নেব। ভাজা করার পর দুধে ছাড়বো, তো সামাইটা একটু খেতে ভালো লাগবে। যে অল্প করে, বেশি করব না। আমার ফ্রিজে এখনও রাখা আছে, আজকে কুরবানির দ্বিতীয় দিন হয়ে গেলো, ভয়েস ওভার দিচ্ছি আমি, তো এখনও সামাইটা রাখা আছে। একটু মিষ্টি বেশি হয়ে গেছিলো, কেউ খায়নি বাড়িতে, এত মিষ্টি হয়েছে তাই। তো এখন আমি সামাই কটা ভেজে নেবো, ভেজে দুধে ভিজিয়ে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে চিনি দিয়ে রেখেছি যেন চিনিটা গলে যায়। তার ওপর করে এই যে লাচ্ছা সামাইটা ভেজে ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। দেখতে থাকুন। খুব কাশি হয়েছে, শরীর খারাপ আমার। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, খাচ্ছি। হোমিওপ্যাথি খাচ্ছি অবশ্য, অ্যালোপ্যাথি নয়। একবার শরীর খারাপ হলে না ঠিক হতে চায় না। শরীর খারাপ নিয়ে কী করবো, ঘরের কাজ তো করতে হবেই, ঘরের কাজ তো কেউ করে দিবে না। ভয়েসটা মুট করে দিচ্ছি, কারণ ভয়েস ওভার দিচ্ছে, মুট করে দিচ্ছি সাউন্ড, কারণ চারিদিকে সাউন্ড আছে, এটা ওটা, সবাই উঠে গেছে সকাল সকাল। চান ধান যে লুচির আমি আটা মেখে রেখে দিছি, ময়দাতে দিছি দুধ, চিনি, তেল, সাদা তেল, একটু খাওয়ার সোডা 1 চিমটে মতো, নুন দিয়ে মেখে গরম জল দিয়ে মেখেছি। কিন্তু সবসময় কিন্তু গরম জল দিয়ে মাখবেন লুচিটা, তাহলে দেখবেন বেলতে সুবিধা হবে। মেখে নিয়েছি, দিয়ে এবার ওটাকে ভিজিয়ে রেখেছি। মিনিমাম ওটা 1 ঘন্টা থাকবে ভিজা। ওই লুচিটা যদি ভাজা হয়, খেতে এত মচে যেন নান পুরি, এত সুন্দর লাগবে খেতে ওটা, ফুলবেও ভালো। তো আমি যে ভালো করে ভেজে নেবো সামাইটা, ভেজে নিয়ে এবার দুধে ছেড়ে দেবো। তারপর আমি স্নান করব, নামাজ পড়ব। জলখাবারটা বানিয়ে দিয়ে আমি নামাজ পড়তে যাব। ওরা ধরে নেন চলে আসবে, বসবে, কী করবে, কিছু করার নাই। এবার অত তাড়াহুড়ো তো একা মানুষ পারা যায় না, খুব চাপ। মানে ভোর থেকে পরব তাওয়ারের দিন ভোর থেকে পুরো ঝড় বেয়ে যায় আমার ওপর, এত কাজের চাপ থাকে। সব কিছু রেডি করতে হয় ঠিক টাইমে। ওদেরকে ধরে নেন অত সকালবেলা উঠে তো ওদের খিদাও পায়, 5টা করে সবাই উঠেছে, ওদের খিদাও পেয়ে যায়। ওই জন্য ওদেরকে তাড়াতাড়ি জলখাবারটা রেডি করে তখনই স্নানে যাব আমি। স্নানে গিয়ে নামাজ পড়ে তখন সবাইকে মুবারক বাদ দিব, তারপর নাস্তা করব। নাস্তা করে আবার ধরলেন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ, তো পারছিলাম না সব কাজ করে, স্নান টান করে, যে শরীরটা চলছিল না। তো ভোরবেলায় উঠেছি, তারপর শরীরটাও খারাপ,
ওই জন্য তা এর পরের ভিডিওটা আমি আর করতেই পারিনি সেদিনকে, এতটাই করেছি সেদিনকার ভিডিও, কালকের ভিডিওটা যে আপনারা দেখতে থাকুন।
আবার ফিরে এলাম আপনাদের কাছে ভয়েস ওভারটা দিতে। ধরেন এই যে আমি লুচিটা বেলে নিচ্ছি, বেলে একটা বড় প্লেটে রাখবো, তাহলে একটু ভাজতে সুবিধা হবে। এবারে একটা করে বেলো, একটা করে ভাজো, মানে দুটো স্ল্যাব তো, দুটো সানসেট আছে আমাদের, একটা সানসেটে গ্যাস আছে আর একটা সানসেটে আমরা বেলি রেখে অসুবিধা হয়, মানে ব্যাক সাইডে পিছন দিকে ঘুরে ভাজতে হয়, যেন খুব অসুবিধা হয়। এবার পাশাপাশি ধরলেন গ্যাসটা যদি একই সাইডে থাকতো তা সঙ্গে সঙ্গে ভাজা হতো। গলা এত ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, মানে কথা বলতেই পারছি না, যে সরি মাফ করবেন, বারবার কাশি হচ্ছে, গলা খুসখুস করছে খুব। দিয়ে এই যে লুচি কটা বেলে নেবো, বেলে রাখবো। আমি কিন্তু তেল দিয়ে বেলছি, দেখ কী সুন্দর বেলা হচ্ছে, নরম পুরো হয়েছে ময়দাটা মাখা। আমি কিন্তু তেল দিয়ে বেলছি, ময়দা দিয়ে বেলছি না, কারণ তেলটা আমার নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ওই জন্য তেল দিয়ে বেলছি। আসলে কী বলতো, সঙ্গে সঙ্গে যদি সরাসরি যদি কথা বলা হয় তাহলে ভালো হয়। এবার ভয়েস ওভারে কথা বলছি তো মনে পড়ছে না কী করেছি কখন কী, এবার সঙ্গে সঙ্গে কথা বললে কি মনে যেটা থাকে সেটাই বলি আপনাদের সঙ্গে। ফোনটা স্ল্যাপের ওখানে রেখেই করছে, স্ট্যান্ডটা রেখে দিয়েছি পেছনে। আমার স্ট্যান্ডটা ভালো না, কমা, তখন আজ থেকে 2 বছর আগে আমি কিনেছিলাম, 200-250 টাকা, ভালো না, ভেঙে ভেঙে যাচ্ছে, নড়বড়া। আজকে দিনে দেখি কি বানাই। আমার শাশুড়ি মটন এনে দিয়েছে, মানে খাসির মাংস, বিরিয়ানি করবো ভাবছি। ছেলেরা বলছে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি করব। লাস্টে কিন্তু ওর বাবা বানিয়েছিল, আমি বানাইনি, ওর বাবা বানিয়ে দিয়েছিল বিরিয়ানিটা, আমি দেখাতে পারিনি, সরি। দেখতে থাকুন। এই যে এবার আমি সেই লুচিটা দেখেন ভাজছি, কি সুন্দর ফুলবে, দেখতে থাকুন। আজকে এতটাই ভিডিও করতে পারলাম, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাটনটা দাবাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে পরের দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।